আমি বিশ্বাস করি না যে ডায়াবেটিস কোনো রোগ। স্বাস্থ্যকর খাবার খাবে, 30টা রোজা রাখবে, দেখবেন আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এক ধরনের ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারে না, তারা কারা? আমি রসগোল্লা খেলেও দেখবেন সুগার বাড়ছে না। কী ভাবে চললে ভালো হবে সেটা একটু বলি। সেটা হচ্ছে সে স্বাস্থ্যকর খাবার খাবে, সে 30টা রোজা রাখবে, সঙ্গে সে বিকেলে একটু ব্যায়াম করবে, যখন সুযোগ পায় সে একটু রোদ্রে যাবে, সে ঘুমটা একটু ঘুমাবে ভালো। তো ঘুমের জন্য সে তারাবি পড়ে এসে ঘুমালো, ফজরের পরে একটু ঘুমালো, প্রয়োজনে জোরের পরে একটু ন্যাপ নিল, এইভাবে সে ঘুমটা ঠিক রাখবে, দেখবেন আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তা আপনাকে অবশ্যই মনিটর করতে হবে এবং আপনি কোনো ফেক ফুড খেতে পারবেন না, আপনাকে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খেতে পারবেন না, আপনি কোনো চিনি জাতীয় খাবার খেতে পারবেন না এটা। তবে আপনি যাই করেন সুগার মনিটর করতে হবে, ইনসুলিন দিলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো একা একা কিছু করতে যে বিপদে পড়লে এটা আমরা দায়ী থাকবো না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলা হয় যেহেতু তারা দীর্ঘক্ষণ না খেয়ে থাকবে, তো তাদের ক্ষেত্রে ডাক্তাররা বা অনেকে একটা পরামর্শ দেয় যে তারা সেহরিটা খাবে একটু লেট নাইটের দিকে, মানে আজান হওয়ার আগে আগে। এই ব্যাপারে কি কোনো এটা কোরআন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্ট করে আমাদেরকে হাদিসে বলেছেন যে আমরা সেহরি খাবো একেবারে শেষ মুহূর্তে এবং আমরা ইফতার করব একদম সঙ্গে সঙ্গে, মানে আপনার মানে আজানের জন্য অপেক্ষা করা লাগবে না, আপনি সূর্য ডুবছে এতটার সময় আপনি সঙ্গে সঙ্গে ইফতার করে নেবেন, এটা হাদিসে এভাবেই আছে। এবং ডায়াবেটিস রোগীর জন্য এটাও নিয়ম, বিশেষ করে যাদের ইনসুলিন দিতে হচ্ছে তাদের জন্য এটাই নিয়ম। কিন্তু আমরা আবার যারা ডায়াবেটিস থেকে ভালো হয়ে যেতে চাই, মানে যাদের সেলুলার ওভারলোড আছে, ইনসুলিন বেশি, হুমা আইআর বেশি, তো তাদের জন্য নিয়ম এটা এরকম না। তারা কি করব, আমরা আগে ইনসুলিন কমাবো, সুগার কমাবো, ওষুধ কমাবো, কমে আমাকে ফাস্টিং উইন্ডো বড় করতে হবে। অর্থাৎ আমি যে এসার আগেই খাওয়া শেষ করলাম, এরপরে সে পানি খেলাম, সেহারিতে লবণ মেশানো পানি খেলাম, আমি 22 ঘন্টা ফাস্টিং করলাম। এতে কী হবে, আমার ইনসুলিন কমে যাবে, আমার সুগার কমে যাবে, আমার ফ্যাট বার্নিং হবে, আমার কোষ খালি হবে, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। তখন আমি কি করব, এখন আমি রসগোল্লা খেলেও দেখবেন সুগার বাড়ছে না। এটাকে আপনি রিমিশন বলেন, রিভার্স বলেন বা কিউর বলেন, যাই আপনি বলেন, মূল কথা হলো আমি বিশ্বাস করি না যে ডায়াবেটিস কোনো রোগ। আমি মনে করি আমি চর্বি জমাইছি, আমি চাইলে চর্বি বার্ন করতে পারবো। তো চর্বি জমায় হলো বেশি খেয়ে, বারবার খেয়ে, আর বার্ন করি হচ্ছে রোজা রেখে। হ্যাঁ, চর্বি জমা হচ্ছে ব্যায়াম না করে, বার্ন করব ব্যায়াম করে, ভালো ঘুমাবো, মানসিক প্রশান্তির চর্চা করবো, এভাবে চললে ইনশাআল্লাহ। এক ধরনের ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারে না, তারা কারা? ওই যে টাইপ 1 যাদের ইনসুলিন তৈরি হয় না, সিপেপটাইড টেস্ট করলে আপনি বুঝতে পারবেন, বা খালি পেটে ইনসুলিন লেভেল দেখলে দেখবেন ওদের ইনসুলিন তৈরি হয় না, ইনসুলিন কম আছে। তো সিপেপটাইড এবং ইনসুলিন লেভেল এটা দেখলেই বোঝা যাবে যে তাদের রোজা রাখতে পারবে না। হ্যাঁ, তাদের রোজা রাখা এখন সম্ভব না, যদি রাখেও তাকে অনেক হিসাব নিকাশ করতে হবে। ওই যে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং লাগাইতে হবে, লাগানোর পরে তাকে ওই যে অ্যাপসের মাধ্যমে সারাক্ষণ গ্লুকোজ দেখতে হবে। ভাই এটা একটু জটিল ব্যাপার। তবে সুখের বিষয় হাইপোগ্লাইসেমিয়া, সুখের বিষয় হলো ওদের সংখ্যা অনেক কম, হ্যাঁ অনেক কম, বেশিরভাগই টাইপ 2 ডায়াবেটিস।